আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট এমন মন্তব্য করল মিশেল ওবামা। কাশ্মীরে গোলাগুলি, 2 সেনা সহ ভারতীয় 5 নিরাপত্তা কর্মী নিহত। থাকছে এ সম্পর্কে বিস্তারিত। স্বাধীনতা দিবসেই প্রেসিডেন্ট পোরশাদের কাছে রকেট হামলা। সেনা অভ্যুত্থানে আটক মালির প্রেসিডেন্ট ইব্রাহিমের পদত্যাগ। আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। সর্বশেষ জানিয়ে দিব অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রক্ষা পেল এয়ারফোর্স ওয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট এমন মন্তব্য করল মিশেল ওবামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট হিসাবে অভিহিত করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সোমবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে প্রথম দিনে তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতির হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছে তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত প্রেসিডেন্ট নন, তিনি একজন ভুল প্রেসিডেন্ট। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটের দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে ডেমোক্রেটিক পার্টির 4 দিনব্যাপী জাতীয় ভার্চুয়াল কনভেনশন শুরু হয়েছে। আর এর প্রথম দিনই বক্তব্য রেখেছে মিশেল ওবামা। মিশেলের অভিযোগ, বর্ণবাদ বিরোধী আন্দোলনকে ট্রাম্প সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউসে বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির অভাব লক্ষ্য করেছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট। মিশেল ওবামা আরও বলেন, দেশের শিশুরাও দেখেছে নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যদের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদের দেশের শত্রু আখ্যায়িত দিচ্ছে। কাশ্মীরে গোলাগুলি, 2 সেনা সহ ভারতীয় 5 নিরাপত্তা কর্মী নিহত। জম্মু কাশ্মীরে রামাল্লা জেলায় কেরি এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় 5 ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় 3 হামলাকারী বন্দুকযুদ্ধে মারা গেছে। সোমবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত পর্যন্ত খণ্ড গোলাগুলি চলে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও জানিয়েছে, সন্ত্রাসীরা সোমবার রামাল্লা জেলার কেরি এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়। এতে সিআরপিএফের 2 জওয়ান ও 1 পুলিশ সদস্য মারা যান। সংঘর্ষের সময় গুলিতে আহত হন 2 সেনা সদস্য। এদের মধ্যে একজন সেনার চিকিৎসাধীন অবস্থায় মারা যান, অপরজন মঙ্গলবার মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই তৈয়বার 2 শীর্ষস্থানীয় কমান্ডার সাজাদ আলিয়া সাইদার ও উসমান সহ 3 জন নিহত হন। এর আগে সোমবার ডিজিপি দিলবাগ সিং জানান, সাজাদ এই মুহূর্তে উপত্যকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল। 2016 সাল থেকে সে নাশকতামূলক কাজে যুক্ত হয়। অনেকটা বুরহান ওয়ালির ধাঁচে সে কাশ্মীর তরুণদের জঙ্গি কার্যকলাপের সামিল করত। স্বাধীনতা দিবসেই প্রেসিডেন্ট পোরশাদের কাছে রকেট হামলা। আফগানিস্তানের 101তম স্বাধীনতা দিবসে রাজধানী কাবুলের প্রেসিডেন্টের পোরশাদের কাছে সিরিজ রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট আশরাফ গনির অনার গার্ডের 6 সদস্য এবং নারী শিশুসহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছে, 2টি গাড়ি থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো কূটনৈতিক পাড়া। দ্রুত নিরাপত্তা কক্ষে আশ্রয় নেয় দূতাবাস কর্মীরা। এ হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি। প্রায় 19 বছরের যুদ্ধ পরিস্থিতি শেষে ক্রমশই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে এই হামলার ঘটনা নতুন উদ্বেগের তৈরি করেছে। রয়টার্স।
সেনা অভ্যুত্থানে আটক মালির প্রেসিডেন্ট ইব্রাহিমের পদত্যাগ। সেনা অভ্যুত্থানে আটক পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা পদত্যাগ করেছে। টেলিভিশন ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত বলে ঘোষণা করেছে। খবর বিবিসির। পদত্যাগ করে তিনি বলেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রকম রক্তপাত হোক সেটা আমি চাই না। এর আগে তাকেও দেশটির প্রধানমন্ত্রী বৌবৌ সিকিমকে আটক করে রাজধানীর বামকো একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকেরা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স। এর আগে বিদ্রোহী সৈনিকেরা রাজধানী বামকো থেকে 15 কিলোমিটার দূরের একটি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মালির সেনাদের মধ্যে বেতন ভাতা নিয়ে অসন্তোষ এবং জিন্নাহদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ রয়েছে। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্টের ওপরও অনেক সন্তুষ্ট নন। 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন ইব্রাহিম কেইতা, কিন্তু দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার উপর অনেকের ক্ষোভ তৈরি হয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। দেশটির রক্ষণশীল মুসলমান ইমাম মাহমুদ ডেইকোর নেতৃত্বে নতুন একটি জোট দেশের সংস্কারের দাবি তুলছে। তাকে ইব্রাহিম কেইতা যৌথ সরকার গঠন করা সহ নানা প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সইয়ের পর ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োশো কোহি আবুধাবি সফরে গেছে। এটি হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম আমিরাত সফর এবং এই সফরে কোহেন নিরাপত্তা ইস্যু নিয়ে আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। গত 13ই আগস্ট সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার চুক্তি সইয়ের পরে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কোহির নিরাপত্তা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ আহমেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে রাজনৈতিক আবুধাবিতে আলোচনা করেছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান জানিয়েছে, দুপক্ষ নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করছে। এর পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ঘটনাবলিতেও বিভিন্ন স্বার্থ নিয়ে দুপক্ষ মতবিনিময় করবে। আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পেছনে ইয়াশো কোহেন প্রধান ভূমিকা রেখেছে বলে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে। এছাড়া আরও কয়েকটি পারস্য উপসাগরীয় অঞ্চলে আরব দেশের সঙ্গে ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এক্ষেত্রেও কোহেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রক্ষা পেল এয়ারফোর্স ওয়ান। অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানটির গা ঘেঁষে বেরিয়ে গেছে একটি ড্রোন। রোববার সন্ধ্যায় নিউ জার্সি ন্যাশনাল গলফ ক্লাব থেকে ফেরার সময় ওয়াশিংটনের কাছে একটি বিমানবন্দরে অবতরণের কালে এ ঘটনা ঘটে। ট্রাম্পের জন্য বরাদ্দ এয়ারফোর্স ওয়ানের যে বিমানগুলো রয়েছে তার মধ্যে বোয়িং 757 অন্যতম। ঘটনার দিন ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডের জয়েন্ট বেন্ট অ্যান্ড্রুজের দিকে এগিয়ে যাচ্ছিল বিমানটি। বিমানের আরোহীরা জানান, কালো এবং হলুদ রঙের একটি ড্রোন এ সময় বিমানটির কোল ঘেঁষে চলে যায়। খবর এনডিটিভির।